আমি বলতে চাচ্ছি যে মাদক উদ্ধার করে যে আমি প্রশংসার দাবিদার সেটা আমার দাবিদার অবশ্য না। মাদক উদ্ধার করাটা আমার কাজের একটা অংশ, আমি আমার দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালন করতে গিয়ে যারা আমাকে ইনফ্লুয়েন্স করেছে, সাহস জুগিয়েছে, তাদের মধ্যে হচ্ছে অন্যতম আমার প্রিন্সিপাল মহোদয় এবং সবচেয়ে বড় বিষয় যে দায়িত্ব এবং সাহস দিয়েছে পত্র জেলা পত্র কালিকাবাড়ি এবং বাংলা শুধু আমাদের সংসদ সদস্যের জন্য ভাই যদি স্যার উনি আমাকে পার্সোনালি ডেকে বলেছে তাদের জন্য বলতেন পিছনে যদি কোনো সাপোর্ট থাকে এবং আপনাকে যদি কেউ কিছু বলে সেটা আমি দেবো। পাশাপাশি আমাকে সাপোর্টটা করেছেন স্পেশালি ইউনো স্যার, তাকে আমি বারবার ফোন দিয়েছি, সে ফোনটা রিসিভ করে আমাকে একটা পরামর্শ দিয়েছে। এরপরে যে নেতৃত্ব যারা আছেন কোশ্চেন বা আমার যারা আছেন প্রত্যেকেরই একটা বক্তব্য ছিল যে আপনি যেই হোক দলের হোক বা দলের বাইরে হোক পালনকে কোনো ছাড় নেই। এই তাদের কথা থেকে যে আমি সাহস পেয়েছি সেটাই ছিল আমার উৎসাহ। তো সেই দৃষ্টি থেকে আমি মনে করি মাথার উদ্ধারের যে কৃতিত্ব কারো থাকে সেটা হচ্ছে নবলাবাসী এবং আমার সিনিয়র অফিসার যারা ছিলেন আমার মাননীয় মহোদয়। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তো এইটা আমি দোয়া চাই সবাই আমি যদি আমার দায়িত্বটা পালন করে যেতে পারি এটার জন্য দোয়া দেবেন। এখানে আমি গরুর বাজার দেখেছি কথা বলতে, যে গরুর বাজারের কথা হচ্ছে যে এখানে কিছু স্থায়ী হাট বাজার বসে, কিছু অস্থায়ী হাট বাজার বসে। তো আমি এই মহলের কাছে কি প্রস্তাব করবো যে অনুমোদিত ব্যক্তি যাতে কোনো অস্থায়ী হাট বাজার না বসে সেই বিষয়টা স্যার আমাকেও জানেন, আপনি দেখভাল করেন, তাহলে চট্টগ্রামের একটা সমাধিকার হবে। আর স্থায়ী যে গরু হাট বাজারগুলো আছে পাশাপাশি অস্থায়ী যে গরু হাটগুলি বসবে তারা যদি মেইনটেন্যান্সটা ছেড়ে বসে গাড়ির চেয়ে সৃষ্টির কারণ হয় এরকম ভাবে রাস্তায় গরু না গরু রাখার পরে যে যানবাহনগুলি থাকে সেগুলি যদি এরকম অবস্থায় রাস্তায় না থাকে সারা গরু হাতের বিচার করে তারা যাতে গাড়ি রাখার একটা ব্যবস্থা করবে। পাশাপাশি হচ্ছে একটা ভলান্টিয়ার রাখতে হবে যাতে আমরা সহজে সবাই চিনতে পারি। সেই সাথে আপনি আমার এই মুহূর্তের মাধ্যমে গরু যারা হাটের যারা ব্যবসায়ী বা যারা দাঁড়াচ্ছেন তাদের মধ্যে একটা অনুরোধ রাখতে চাই, আপনারা এখন থেকে একটা মাইকে প্রচারণা করবেন যে অপরিচিত দেওয়া যাবে কিছু না হয়, কিছু দেওয়া না হয়, তখন কাগজ পড়তে দেন যাতে তারা সেটা না পড়ে। আপনার ওখানে একটা গাড়ি থাকে, টহল পার্টি থাকে, প্রয়োজন তাদের সহযোগিতা নেই। এছাড়া আমার আরেকটা বিষয় হচ্ছে গরু জবাই কুরবানি গরু হাট এগুলি নিয়ে আমার এই মধ্যে বলেছেন আশা করি আরো মূলত এগুলি আমি যেতে চাচ্ছি না। আমি পাশাপাশি যেটা বলতে চাচ্ছি আমার একজন বাবা ভাই বললেন আমি এটা তার সাথে দ্বিমত পোষণ করে বলতে চাই তাদের বলার কিছু নাই। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করে অনুরোধ করতে চাই যে আপনারা যদি ঈদের আগে এইভাবে হাল ছেড়ে দেন আপনি একজন আরেকজন দায়িত্ব হয়ে বলছেন তার আপনাদেরকে রাস্তায় থাকতে হবে, আমি রাস্তায় থাকবো। যে বিরোধের জন্য যা করার প্রশাসন আছে তাদের বিরোধের লক্ষ্যে যা তো উপায় আছে আমরা মহলে বসে সিদ্ধান্ত নেব কিভাবে জ্যামটাকে বিরোধ করা যায়। ইতিমধ্যে থেকে আমরা কিন্তু গরু হাটগুলো বাইপাস হয়ে দিচ্ছি এবং গাড়িগুলি এর পরবর্তী থেকে যে গাড়িগুলি দিন শেষে হাট শেষে বেক করবে সেই গাড়িগুলো যদি বাইপাস হয়ে আসে সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করতেছি। প্রয়োজনে আমি আবার এক্সট্রা চেক পোস্ট বসাচ্ছি।